হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো যাই হোক, আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির এর ম্যাথগুলো আমরা স্টার্ট করেছি। তো বর্ণনামূলক সংক্ষিপ্ত প্রশ্নাবলীর এসএনদের সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 1 থেকে 31 পর্যন্ত দুখানা ভিডিওতে আমরা আপলোড করেছি। আজকে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে, অ্যাকচুয়ালি ভিডিওগুলি আমি তোমাদের জন্যই বানাচ্ছি, অবশ্যই তোমরা ভিডিওগুলি স্কিপ না করবে, পুরোটাই দেখবে আর স্টেপ বাই স্টেপ দেখবে, প্রতিনিয়ত দেখবে, মাঝখানে কোনো রকম যেন গ্যাপিং না হয়। কারণ ইন্টিগ্রেশন এমন একটা পার্ট যে মাঝখানে যদি 2-1 দিন বাদ যায় তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। যার জন্য কোনো রকম যেন সমস্যা না হয়, ওই জন্য প্রতিনিয়ত তোমরা এই ভিডিওগুলি দেখবে, ঠিক ইন্টিগ্রেশন ইজি হয়ে যাবে, এত সহজভাবে করানো আছে। তো যাই হোক, আজকে বর্ণনামূলক প্রশ্নাবলীর এসএনদের বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে স্টার্ট করছি। এক নম্বর ম্যাথ কি দেওয়া আছে, বলছে ইন্টিগ্রেশন ওভার dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুটের মধ্যে tan ইনভার্স এক্স প্লাস 4। তাহলে দেখো, এই tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে tan ইনভার্স এক্স প্লাস 4টাকে ধরবো। tan ইনভার্স এক্স কে জেড ধরলাম। tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। কাকে ধরবো এখানে? এই যে tan ইনভার্স এক্স প্লাস 4, এই পুরো ফাংশনটা দেখো রুটের মধ্যে আছে। তাহলে tan ইনভার্স এক্স প্লাস 4 এই পুরো পার্টটাকে ধরলাম আমি জেড স্কোয়ার। তাহলে tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর এই ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত? 0। তাহলে এখান থেকে কত হচ্ছে? ইন্টু ডিএক্স। আর জেড স্কোয়ার কত হচ্ছে? 2z dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে এই যে দেখো dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর মান কত? এর মান 2z dz। তাহলে এই জায়গায় আমি বসাতে পারি 2z dz। এর পুরো মানটা দেখো, পুরো মানটার এর মান কত? 2z dz। তাহলে 2z dz বসিয়ে দিলাম। আর এইখানে কত ধরেছি? এর রাশিটিকে ধরেছি জেড স্কোয়ার। তাহলে এখানে জেড স্কোয়ার বসালে কত আসবে? জেড আসবে। তাহলে এই জেড আর জেড কেটে গেল, 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকলো, ইন্টিগ্রেশন ওভার dz। তাহলে 2 ইন্টু ডিজেড এর ইন্টিগ্রেশন কত? জেড প্লাস সি ইকুয়াল টু 2 ইন্টু জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে স্কোয়ারটা এদিকে রুট হয়ে যাবে। তাহলে রুট হয়ে গেলে কত হচ্ছে? tan ইনভার্স এক্স প্লাস 4 প্লাস সি। ক্লিয়ার বোঝা গেছে? আর সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 2 নম্বর ম্যাথ আছে ইন্টিগ্রেশন ওভার রুটের মধ্যে 2 প্লাস সাইন 3t ইন্টু কস 3t। পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে এই যে 2 প্লাস সাইন 3tটাকে ধরবো। কাকে ধরবো? 2 প্লাস সাইন 3tটাকে কত ধরলাম? জেড স্কোয়ার ধরলাম 2 প্লাস সাইন 3tকে। তাহলে 2 প্লাস সাইন 3t এর ডেরিভেটিভ কত? এটা 0। সাইন 3 এর ডেরিভেটিভ কত হবে? কস 3t। আবার t এর ডেরিভেটিভ কত? 3 ইন্টু dt ইকুয়াল টু কত হচ্ছে? জেড স্কোয়ার হচ্ছে 2z ইন্টু dz। পরিষ্কার বোঝা গেছে? এই যে দেখো, এখান থেকে cos 3t ইন্টু dt এর মান কত? 3টা ডিভাইড হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 2z dz বাই 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে cos 3t ইন্টু dt এর মান হচ্ছে, এই যে cos 3t ইন্টু dt এর মান কত হচ্ছে? 2z dz বাই 3। আর এখানে 2 প্লাস সাইন 3t এর মান কত? জেড স্কোয়ার। তাহলে এখানে জেড স্কোয়ার বসালে কত হচ্ছে? জেড হয়ে যাবে, কারণ এখানে জেড স্কোয়ার বসালে স্কোয়ার আর রুটটা কেটে যাবে। পরিষ্কার? আর cos 3t ইন্টু dt এর ভ্যালু কত? 2z dz বাই 3।
পরিষ্কার? এই যে 2/3 কনস্ট্যান্ট, 2/3টা সামনে চলে আসবে, আর জেড আর জেড গুণ করলে কত হচ্ছে, জেড স্কোয়ার ইন্টু ডিজেড। ক্লিয়ার? 2/3 জেড স্কোয়ার ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3 প্লাস সি, তাহলে 2 বাই কত হচ্ছে, 3 3 কে 9। জেড কিউবের মান কত এখান থেকে জেড এর মান কত হবে, জেড এর মান 2 প্লাস সাইন 3d, 2 প্লাস সাইন 3d এর পাওয়ারে কত হচ্ছে, স্কোয়ারটা এদিকে হয়ে যাবে 1/2। এবার মান দরকার কার, জেড কিউবের মান দরকার, তাহলে জেড কিউব ইকুয়াল টু কত হয়ে যাবে এখানে, 3/2 হয়ে যাবে। তাহলে 2 প্লাস সাইন 3t এর পাওয়ারে 3/2 প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট 3 নম্বর ম্যাথ। তিন নম্বর ম্যাথ কি দেওয়া আছে, 3 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার tan কিউব 2x ইন্টু sec 2x। এখানে দেখো যদি tan কে ধরি, tan এর ডেরিভেটিভ কত, sec স্কয়ার x, sec স্কয়ার x এখানে নেই, শুধু sec x আছে। আর sec x কে যদি ধরি তাহলে sec x এর ডেরিভেটিভ কত, sec x ইনটু tan x, মানে একটা sec কাটবে একটা tan ও কাটবে আর tan স্কয়ার থাকবে, তারপরে ওই tan স্কয়ারটাকে আবার sec এ কনভার্ট করে তখন মানটা বসিয়ে দেব। কিভাবে করব দেখো, তাহলে sec 2x কে ধরলাম, sec 2x কে কত ধরলাম, z, sec x এর ডেরিভেটিভ কত, sec x ইনটু tan x ইনটু 2, এই যে sec 2x এর sec 2x tan 2x আর 2x এর ডেরিভেটিভ কত হবে, 2 ইনটু dx dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে দেখো কত দাঁড়াচ্ছে, sec 2x tan 2x dx ইকুয়াল টু dz বাই 2। পরিষ্কার? তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি না এটা, যে tan স্কয়ার 2x আর এইখান থেকে একটা tan x নিলাম, tan 2x নিলাম, এখান থেকে sec 2x ইনটু dx। দেখো তো এই রাশিটার মান কত, এই রাশিটার মান হচ্ছে dz বাই 2। পরিষ্কার বোঝা গেছে? আর এই tan স্কয়ারটাকে কি লিখবো, tan স্কয়ারটাকে লিখতে পারি sec স্কয়ার 2x মাইনাস 1, সূত্র জানি আমরা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে tan স্কয়ারের জায়গায় sec স্কয়ার 2x মাইনাস 1। তাহলে এর জায়গায় কত বসাতে পারি, dz বাই 2। এইবার sec 2x কে কত ধরেছি, sec 2x কে ধরেছি আমি, sec 2x কে ধরেছি z, তাহলে z এর জায়গায় বসালে কত হচ্ছে, z স্কয়ার মাইনাস 1 আর 1/2টা কনস্ট্যান্ট সেটা সামনে থাকবে ইনটু dz। এর ইন্টিগ্রেশন কত, 1/2 z স্কয়ার এর ইন্টিগ্রেশন z কিউব বাই 3 মাইনাস 1 এর ইন্টিগ্রেশন z প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে কত হচ্ছে 1/2 জেড কিউবের মান, তাহলে sec কিউব 2x বাই 3 আর জেড এর মান sec 2x প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? sec 2x যাই হোক, এখান থেকে এটা কমন নেওয়া আছে, তোমরা কমন নিতেও পারো না নিতেও পারো, কোনো অসুবিধা নেই, না নিলেও কোনো অসুবিধা নেই। কত দেওয়া আছে এরপরে 4 নম্বর ম্যাথ, দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার 5 বাই root over 1 plus x cube into dx। এই যে 1 plus x cube টাকে ধরে নেব, 1 plus x cube টাকে কত ধরলাম, z স্কয়ার ধরলাম। কেন স্কয়ার ধরলাম, এখানে রুট আছে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, 1 এর ডেরিভেটিভ 0, x কিউব এর ডেরিভেটিভ কত হচ্ছে 3x² dx আর z স্কয়ার এর কত হচ্ছে 2z
ডিজেড। পরিষ্কার? তাহলে এইখান থেকে এটাকে সাজাতে পারি x টু দি পাওয়ার 5 টাকে x কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, তাই কি না? তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স এর মান কত? এই যে এক্স স্কোয়ার ডিএক্স, কেন সাজালাম এক্স স্কোয়ার ডিএক্স? এই যে এক্স স্কোয়ার ডিএক্স এর মান কত হচ্ছে 2z dz বাই 3। অথবা তুমি এখান থেকে ডিএক্স এর মানটা বের করে এখানে ডিএক্স এর মান বসালে কেটে যাবে, সেটাও তোমরা করতে পারো। তাহলে এখান থেকে কত হচ্ছে রুটের মধ্যে 1 প্লাস এক্স কিউব। এবার এই এক্স কিউবের মান কত? এক্স কিউবের মান দেখো আমি সেভাবেই করাচ্ছি, নাহলে তোমাদের একটু সমস্যা হতে পারে আবার। এই এক্স স্কোয়ারটাকে 3x স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 5, এখানে 1 প্লাস এক্স কিউবের মান কত? জেড স্কোয়ার, তাহলে রুটের মধ্যে জেড স্কোয়ার, আর ডিএক্স এর জায়গায় কত? 2z dz বাই 3x স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এই এখানে একটা এক্স স্কোয়ার আর এক্স কিউবটা কাটবে, পরিষ্কার? তাহলে এখানে এক্স কিউব থাকছে, এক্স কিউব থাকবে, এক্স স্কোয়ার তো কাটবে, এখানে থাকছে জেড ইন্টু এখানে কত হচ্ছে একটা জেড ডিজেড, আর 2/3টা কনস্ট্যান্ট, 2/3 বাইরে বের করে দিলাম, পরিষ্কার? এই জেড আর জেডও কাটবে, তাহলে কত হচ্ছে 2/3 এক্স কিউব। এক্স কিউবের জায়গায় কত বসাতে পারবো? জেড স্কোয়ার মাইনাস 1, এক্স কিউবের জায়গায় জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিজেড, তাহলে কত হচ্ছে 2/3, আর জেড কিউবের ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 3/3 মাইনাস 1 ইন্টিগ্রেশন জেড প্লাস সি, তাহলে কত হচ্ছে 2/3 জেড কিউবের মান। তাহলে এখান থেকে কত হচ্ছে জেড এর মান কত হচ্ছে? এখান থেকে জেড এর মান হচ্ছে 1 প্লাস এক্স কিউব এর পাওয়ারে 1/2। জেড এর মান কত হচ্ছে 1 প্লাস এক্স কিউব তার পাওয়ারে 1/2। তাহলে জেড কিউবের মান কত হবে? জেড কিউবের মান হবে 3/2। তাহলে এখানে 1 প্লাস এক্স তার পাওয়ারে 3/2/3 মাইনাস, আর জেড এর মান কত হবে? 1 প্লাস এক্স কিউব, 1 প্লাস এক্স কিউব তার পাওয়ারে হাফ, তার পাওয়ারে হাফ, পরিষ্কার বোঝা গেছে? প্লাস সি। এখান থেকে খুব বেশি হলে এটা কমন নেওয়া থাকতে পারে 2/3, যে 1 প্লাস এক্স এর পাওয়ারে হাফটা কমন নেওয়া হলো, আর এখানে পড়ে থাকবে হাফ। হাফ মানে 1 প্লাস এক্স কিউব থাকছে, আর মাইনাস এখানে 1 থাকছে, প্লাস সি। এই -1 আর +1 কাটছে, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 2x³/3, এই যে 2x³/3 আর 1 প্লাস এক্স কিউব এর রুট, এটা কত হবে? x³ হবে, ঠিক আছে? তাহলে 1 প্লাস x³ প্লাস কত হচ্ছে? প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? আচ্ছা যাই হোক, এখানে একটু ভুল গেছে, এই যে 3 আর 3, এখানে 3 ছিল, সেই 3টা যদি কমন নেওয়া যায় তাহলে কত হচ্ছে? 2/9 হচ্ছে। এবার 2/9 হলে এখানে কত হবে? এখানে 1 প্লাস x³ থাকবে, আর এই 3টা এদিকে চলে গেলে এখানে হবে তোমার -3, তাহলে এখানে x³ -2, তাহলে দাঁড়াচ্ছে লাস্টে কত হচ্ছে? কত দাঁড়াচ্ছে এখানে? 2/9 1 প্লাস x³ তার কত আছে? রুট আছে, আর এখানে কত হচ্ছে? x³ -2 প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, পাঁচ নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 5 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার, উপরে আছে x² আর নিচে আছে রুটের মধ্যে
এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স, উপরে এক্স স্কোয়ার ডিএক্স আর নিচে আছে এক্স প্লাস ওয়ান। এইবার এই এক্স প্লাস ওয়ানটাকে কত ধরে নেব, জেড ধরে নেব। তাহলে এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরলে কত হচ্ছে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড হচ্ছে, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখান থেকে ডিএক্স এর জায়গায় কত বসাতে পারবো, ডিজেড, আর এক্স প্লাস ওয়ানটাকে কত ধরেছি, জেড স্কোয়ার, তাহলে 2z ডিজেড। এক্স প্লাস ওয়ানটাকে কত ধরেছি, জেড স্কোয়ার, এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2z ডিজেড। তাহলে এখানে দাঁড়াচ্ছে জেড স্কোয়ার যদি বসাই, এক্স প্লাস ওয়ানের জায়গায় জেড স্কোয়ার বসালে জেড হবে, আর ডিএক্স এর জায়গায় কত হচ্ছে, 2z ডিজেড। পরিষ্কার, আর এখানে এক্স স্কোয়ার থাকছে, এই জেড আর জেড কাটছে, টুটা কনস্ট্যান্ট, টুটা সামনে চলে আসবে, আর এক্স স্কোয়ারের মান, এখান থেকে এক্স এর মান কত হচ্ছে, জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এক্স এর মান দাঁড়াচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর এর স্কোয়ার করলে এটার স্কোয়ার হয়ে যাবে, ইন্টু ডিজেড। পরিষ্কার, 2 ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন কত হচ্ছে, এটাকে সূত্রে আগে ফেলি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পরিষ্কার, ইন্টিগ্রেশন ওভার ডিজেড। তাহলে 2 ইন্টু কত হচ্ছে, জেড টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস 2 ইন্টু জেড কিউব বাই 3 প্লাস 1 এর ইন্টিগ্রেশন কত হবে, জেড প্লাস কনস্ট্যান্ট। এবার জেড এর মান কত হচ্ছে, জেড এর মান হচ্ছে, দেখো এইখান থেকে জেড এর মান কত হবে, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এর পাওয়ারে হাফ। জেড এর মান এখান থেকে হবে এক্স প্লাস ওয়ান এর পাওয়ারে হাফ। তাহলে আমার কার মান দরকার, জেড টু দি পাওয়ার 5। তাহলে জেড টু দি পাওয়ার 5 হলে কত হবে, এখানে জেড টু দি পাওয়ার 5 হলে 5/2। তাহলে এক্স প্লাস ওয়ান এর পাওয়ারে 5/2 বাই 5 মাইনাস 2/3, এখানে কত হবে, এক্স প্লাস ওয়ান কিউব, তাহলে এখানে কিউব হলে এখানে 3/2, তাহলে 3/2 প্লাস এখানে এক্স প্লাস ওয়ান এর পাওয়ারে জেড এর মানটা হবে হাফ প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? এবার এখান থেকে তোমরা এক্স প্লাস ওয়ান তারপরে হাফটা কমন নিতে পারো। তাহলে এক্স প্লাস ওয়ান হাফ কমন নিলে কত হবে, এই 5/2টাকে কি লেখা যায়, 5/2টাকে লেখা যায় এক্স প্লাস ওয়ান এর পাওয়ারে হাফ প্লাস এক্স প্লাস ওয়ান এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে, স্কোয়ার আর এটা সিম্পলিফাই করলে তাহলে দাঁড়াচ্ছে এখানে 2/5×3=15। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এক্স প্লাস ওয়ান এর পাওয়ারে আমি হাফ কমন নিচ্ছি, হাফ কমন নিলে এখানে থাকবে কত, হাফ আর স্কোয়ার যোগ করলে 5/2 হয়। তাহলে এখানে কত হচ্ছে, 1 প্লাস এক্স এর পাওয়ারে স্কোয়ার বাই 5 মাইনাস এখানে 2/3, এখানে এক্স প্লাস ওয়ান হাফ তো কমন চলে গেছে, তাহলে এক্স প্লাস ওয়ান থাকলো, আর এখানে হচ্ছে প্লাস ওয়ান। পরিষ্কার বোঝা গেছে? তো তোমরা এই পর্যন্ত করে রাখতে পারো, এই পর্যন্ত করে রাখলেই কিন্তু হয়ে গেল, কোনো সমস্যা নেই। তাহলে প্লাস সি। এবার এখান থেকে দেখো এটা সূত্র ফেলবো, সূত্র ফেললে কি দাঁড়াবে, 2 ইন্টু এক্স প্লাস ওয়ান এর পাওয়ারে হাফ, আর এখানে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই 5 মাইনাস 2/5 ইন্টু কত হচ্ছে, এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, তাহলে 2 ইন্টু কত হচ্ছে, এক্স প্লাস ওয়ান তারপরে হাফ, এখানে কত দাঁড়াচ্ছে 2/5 না, এটা 2/3 ছিল, 15 লসাগু। 15 লসাগু হলে কত হচ্ছে, 5×3=15, তার মানে 3x স্কোয়ার, 3 দুগুণে 6x, 3 তাহলে প্লাস 3 মাইনাস 3×5=15, তাহলে এখানে 5 দুগুণে 10 x
-10 আর এখানে কত হচ্ছে +15, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে 2 × x + 1 এর পাওয়ারে হাফ বাই এই 15টা এর নিচে নামিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে এখান থেকে প্লাস c, এখান থেকে হচ্ছে 3x² 6x - 10x -6 এখানে 6 - 4x আর এখানে দাঁড়াচ্ছে কত 5 × 3 = 15 আর 3 হচ্ছে 18 থেকে 10 বিয়োগ করলে তাহলে +8 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? তো এই ক্যালকুলেশনটা তোমরা করতেও পারো না করতেও পারো, তোমরা এই পর্যন্ত রেখে দিলেও হয়ে যাবে। কত নম্বর হলো এটা? 5 নাম্বার হলো। 3x² - 4x + 8। 6 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ছয় নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 10x বাই log cos x, ঠিক আছে, ইন্টু dx। আমি এর নিচের পার্টটাকে ধরবো, পুট log cos x log of cos x ইকুয়াল টু আমি z ধরলাম। log x এর ডেরিভেটিভ কত? log x এর ডেরিভেটিভ 1/x, log x এর ডেরিভেটিভ 1/x, বাট x তো নেই, আচ্ছা cos x, তাহলে cos x এর ডেরিভেটিভ কত হবে? cos x এর ডেরিভেটিভ হবে -sin x ইনটু dx ইকুয়াল টু কত হচ্ছে? dz। ক্লিয়ার? এই sin বাই cos কত হচ্ছে? tan x ইনটু dx ইকুয়াল টু dz। এই মাইনাসটাকে এদিকে গুণ করে দিলাম, তাহলে tan x ইনটু dx, দেখো tan x ইনটু dx এর জায়গায় কত হচ্ছে? -dz, তাহলে হচ্ছে -dz। আর log of cos x এর জায়গায় কত হচ্ছে? z প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা dz বাই z এর ইন্টিগ্রেশন log of z প্লাস c মাইনাস কত হচ্ছে? log of cos x, log of cos x প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? 7 নাম্বার একই ম্যাথ। 7 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার উপরে আছে cot x dx বাই নিচে কি আছে? log of sin x, log of sin x। একই ম্যাথ, এই log of sin x টাকে ধরে নিব, পুট log of sin x টাকে z ধরলাম। তাহলে log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x, কিন্তু x তো নেই, আছে কি? sin x আছে, তাহলে sin x এর ডেরিভেটিভ আবার করতে হবে। sin x এর ডেরিভেটিভ কত হবে? cos x ইনটু dx আর d এখানে z হচ্ছে dz, তাহলে কি হচ্ছে এখান থেকে? cos বাই sin cot x dx ইকুয়াল টু dz। তাহলে cot x dx এর ভ্যালু কত? cot x dx এর ভ্যালু dz। ক্লিয়ার? আর log of sin x টাকে কত ধরেছি? log of sin x টাকে z ধরেছি, z, তাহলে ইকুয়াল টু কি হচ্ছে? log of z প্লাস c ইমপ্লাইজ log of z এর মান কত? log of sin x, log of sin x প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নাম্বার 8 নাম্বার 8 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার sec x ইনটু dx ডিভাইডেড বাই কত আছে? log of tan x প্লাস sec x, tan x প্লাস sec x। পরিষ্কার বোঝা গেছে? এই log of tan x প্লাস sec x টাকে ধরবো, log of tan x প্লাস
sec x টাকে কত ধরবো z ধরবো পরিষ্কার এই log x এর ডেরিভেটিভ 1/x x বলতে tan x plus sec x log x এর ডেরিভেটিভ 1/x বাট x তো নেই তাহলে এটা ডেরিভেটিভ কি করতে হবে log x এর ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ 1/x বাট এটা তো x নয় ফাংশন অফ x তাহলে সেটা ডেরিভেটিভ আবার করতে হবে তো সেটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x আর sec x এর ডেরিভেটিভ sec x into tan x into dx equal to কত হচ্ছে dz এখান থেকে sec x আর sec x কমন নিয়ে নাও sec x কমন নিলে কত হচ্ছে এখানে এখানে sec x কমন নিলে sec x কমন নিলে একটা sec x থাকবে sec x কমন নিলে এখানে পড়ে থাকছে tan x ঠিক আছে ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে নিচে কত আছে sec x plus tan x sec x plus tan x dx equal to dz এটা আর এটা কেটে গেল পড়ে থাকছে কত sec x into dx equal to dz দেখো এই যে sec x into dx চলে এসেছে তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন ওভার sec x into dx এর জায়গায় dz আর এখানে log of tan x plus sec x এর ভ্যালু কত হচ্ছে z ঠিক আছে তাহলে log of z dz by z এর ইন্টিগ্রেশন log of z plus constant c equal to integrating constant তাহলে কত হচ্ছে log of z এর মান কত z এর মান log of tan x plus sec x ঠিক আছে প্লাস কনস্ট্যান্ট পরিষ্কার বোঝা গেছে নাম্বার 9 9 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার sin 6x minus sin 2x divided by cos 6x minus cos 2x cos 6x minus cos 2x into dx sin c minus sin d sin c minus sin d সূত্র কি sin c minus sin d সূত্র 2 cos c plus d by 2 6x plus 2x by 2 2 cos c plus d by 2 into sin c minus d by 2 6x minus 2x by 2 পরিষ্কার আর cos c minus cos d সূত্র দুটোই sin cos c minus cos d 2 sin c minus d by 2 6x cos c minus cos d 2 sin কত আছে 2 cos sin c minus sin d 2 cos c plus d by 2 into sin c minus d by 2 আর cos c minus cos d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2 d minus c by 2 তাই তো d minus c by 2 2 sin c plus d by 2 into sin d minus c by 2 পরিষ্কার তাহলে এখান থেকে দেখো এই 2 আর 2 কাটবে ক্লিয়ার বোঝা গেছে তাহলে এখান থেকে কত হচ্ছে cos 6 2 8 2 দিয়ে ভাগ করলে 4x আর এখানে কত হচ্ছে 6 থেকে 2 বিয়োগ করলে 4 sin এখানে 6 থেকে 2 বিয়োগ করলে 4 মানে 2x ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 6 থেকে 2 6 আর 2 যোগ করলে 8 তাহলে sin 4x আর এখানে হচ্ছে sin 2x minus 4x তাহলে হচ্ছে কত -4x তাহলে -2x তাহলে sin -2x -2x এই মাইনাসটা সাইনের ক্ষেত্রে বাইরে চলে আসবে ক্লিয়ার তাহলে এই sin 2x আর sin 2x কাটলো sin 2x আর sin 2x কেটে গেল cos by sin কত হচ্ছে cos by sin cot 4x into dx আর cot 4x এর ইন্টিগ্রেশন cot 4x এর ইন্টিগ্রেশন log of sin 4x
প্লাস সি, আর 4x এর ডেরিভেটিভ করলে 1/4। পরিষ্কার বোঝা গেছে? দশ নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার dx বাই cosec 4x cosec 4x মাইনাস cot 4x। পরিষ্কার? তাহলে এখান থেকে এই cosecটাকে লেখা যায়, cosecটাকে লেখা যায় 1 বাই sin 4x, আর cotটাকে লেখা যায় cos 4x বাই sin 4x। পরিষ্কার বোঝা গেছে? এবার sin 4x লসাগু করলে কি হবে, একবারে লসাগু পার্টটাকে উপরে তুলে দিই, তাহলে কত হচ্ছে sin 4x ইন্টু dx বাই কত হচ্ছে 1 মাইনাস cos 4x, 1 মাইনাস cos 4x। এইবার এই পার্টটাকে তুমি ধরো কত, 1 মাইনাস cos 4x কে আমি z ধরলাম, তাহলে 1 এর ডেরিভেটিভ 0, আর cos মাইনাস আর cos x এর ডেরিভেটিভ কত হচ্ছে sin 4x ইন্টু 4, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, sin 4x ইন্টু আর 4x এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে 4 ইন্টু dx ইকুয়াল টু dz। পরিষ্কার? তাহলে এখানে কত হচ্ছে sin 4x ইন্টু dx ইকুয়াল টু dz বাই এই 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে sin 4x dx এর জায়গায় কত হচ্ছে dz বাই 4, তাহলে dz বাই 4, 1/4 টা বাইরে, আর 1 মাইনাস cos 4x কে কত ধরেছি, 1 মাইনাস cos 4x কে z ধরেছি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে 1/4, আর এটার ইন্টিগ্রেশন কত, dz বাই z এর ইন্টিগ্রেশন log mod z প্লাস c, তাহলে 1/4 log অফ কত হচ্ছে z এর মান, কত হচ্ছে z এর মান 1 মাইনাস cos 4x প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? 10 নাম্বার। এটা আরেকটু সিম্পলিফাই করা আছে, 1/4 log কত হচ্ছে 1 মাইনাস cos 4x, কার সূত্র, 1 মাইনাস cos 4x হচ্ছে 1 মাইনাস cos 4x, cos 2x এর সূত্র, তাহলে কত হচ্ছে এখানে 1 মাইনাস cos 4x এর সূত্র 2 sin স্কয়ার 2x। পরিষ্কার বোঝা গেছে? এর মড প্লাস c। এইটাকে সিম্পলিফাই করলে কি করা যাবে, তাহলে 1/4 তো থাকলোই সামনে, আর লগের ক্ষেত্রে ইনটু থাকলে প্লাস হয়ে যায়, একটা হবে log 2 প্লাস 1/4 ইনটু log অফ কত হবে sin স্কয়ার x, sin স্কয়ার 2x। পরিষ্কার? sin স্কয়ার 2x, আর প্লাস c1 নাম দিলাম, এটা c1, ঠিক আছে? তাহলে এই যে এই কনস্ট্যান্টটা আর এই c1টা একসঙ্গে নাম দিব, সেটা c, আর এখানে 1/4, আর লগের এটা পাওয়ারে আছে, এটা সামনে চলে আসবে, তাহলে কত হচ্ছে log অফ হচ্ছে sin 2x প্লাস, আর এই ধ্রুবক আর এই ধ্রুবক মিলে একসঙ্গে নাম দিচ্ছি, সেটাকে c, তাহলে c সমান কত 1/4 log 2 প্লাস c1, এইটা হচ্ছে c, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 2, তার মানে 1/2 log sin 2x প্লাস c। তোমরা এই পর্যন্তও করতে পারো, তোমরা এখান থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। 11 নম্বর ম্যাথ। এগারো নম্বর ম্যাথ কি দেওয়া আছে, integration over sin 2x into dx divided by a square sin square x, a square sin square x plus b square cos square x।
এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার এই যে নিচের রাশিটিকে ধরে নেব, এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড ধরে নিলাম। তাহলে ডেরিভেটিভ কত হবে রে, এখান থেকে এ স্কোয়ারটা কনস্ট্যান্ট থাকবে আর এই সাইন স্কোয়ার আছে, তাহলে কত হবে 2 সাইন এক্স আর সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স প্লাস এখানে কত হচ্ছে বি স্কোয়ার, এখানে কত কস স্কোয়ার স্কোয়ার হচ্ছে 2 কস এক্স আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। পরিষ্কার বোঝা গেছে, বাইরে ডিএক্স, বাইরে ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে ডিজেড। পরিষ্কার, তাহলে এখান থেকে দেখো 2 sin x ইন্টু cos x, 2 sin x ইন্টু cos x কমন যাচ্ছে, তাহলে 2 sin x ইন্টু cos x কমন যাচ্ছে, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা dx ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে দেখো 2 sin x ইন্টু cos x কার সূত্র, 2 sin x ইন্টু cos x হচ্ছে sin 2x এর সূত্র, sin 2x ইন্টু dx, তাহলে কত হচ্ছে dz বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে sin 2x ইন্টু dx এর জায়গায় dz বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এর মান কত, এর মান হচ্ছে z। পরিষ্কার, তাহলে 1 বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার dz বাই z এর ইন্টিগ্রেশন log mod z প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে, তাহলে 1 বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার log z এর মান কত, a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, এই যে a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স এর মড প্লাস কনস্ট্যান্ট সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে। 12 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, integration over tan x into sec square x, tan x into sec square x dx divided by রুটের মধ্যে a square plus b square tan square x। এই রাশিটাকে z ধরে নেব, a square plus b square tan square x কে ধরে নিলাম আমি z স্কয়ার ধরে নিলাম। তাহলে এটা তো ধ্রুবকের ডেরিভেটিভ 0, চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, সেটা সামনে থাকবে। আর tan স্কয়ার মানে 2 tan x আর tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x ইনটু dx, আর এখানে কত হচ্ছে 2z dz। ঠিক আছে, এই 2 আর এই 2 কাটলো, তাহলে tan x ইনটু sec স্কয়ার x dx, tan x ইনটু sec স্কয়ার x ইনটু dx এর জায়গায় কত বসাতে পারবো, z dz বাই বি স্কয়ার। ঠিক আছে, তাহলে tan x sec স্কয়ার x dx, tan x sec স্কয়ার x dx এর জায়গায় z dz বাই বি স্কয়ার, তাহলে এখানে বসাতে পারবো আমি z dz বাই বি স্কয়ার। আর এইখানে এর মান কত, এর মান হচ্ছে z স্কয়ার, তাহলে z স্কয়ার বসালে কত হবে z আর z কেটে যাবে, তাহলে 1 বাই বি স্কয়ার হলো। আর এখানে কিছু কি আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টিগ্রেশন z প্লাস সি, কারণ z এর সাপেক্ষেই করছি, তাহলে 1 বাই বি স্কয়ার। আর z মানে এই স্কয়ারটা এদিকে রুট হয়ে যাবে, তাহলে কত হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার tan স্কয়ার x এর পাওয়ারে হাফ প্লাস কনস্ট্যান্ট সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে। 13 নাম্বার, ম্যাথ কি দেওয়া আছে, 13 এর 1 ইন্টিগ্রেশন ওভার x প্লাস 1 ইন্টু dx
ডিভাইডেড বাই রুটের মধ্যে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। পরিষ্কার? এবার এই নিচের রাশিটাকে জেড স্কোয়ার ধরবো। 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ারকে কত ধরবো? জেড স্কোয়ার। এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে? এটা 0, 2টা কনস্ট্যান্ট সামনে থাকবে, x এর ডেরিভেটিভ 1 মাইনাস আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে? 2x, বাইরে কত হচ্ছে? dx ইকুয়াল টু 2z dz, 2z dz। এখান থেকে কত হচ্ছে? -2, এখানে 1 প্লাস এক্স ডিএক্স আর এখানে 2z dz। বোঝা গেছে? এই 2 আর 2 কাটলো। পরিষ্কার? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 1 প্লাস এক্স ডিএক্স ইকুয়াল টু এই মাইনাসটাই দিয়ে গেলে মাইনাস জেড ডিজেড। তাহলে 1 প্লাস এক্স ডিএক্স এর জায়গায় কত হবে? মাইনাস জেড ডিজেড। পরিষ্কার? আর এর জায়গায় কত ধরেছিলাম? এর জায়গায় ধরেছিলাম জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ারটা বসালে এখানে কত হবে? জেড। তাহলে এই জেড আর জেড কেটে যাবে, তাহলে মাইনাস পড়ে থাকছে অনলি ফর ডিজেড। আর ডিজেড এর ইন্টিগ্রেশন কত? জেড প্লাস সি মাইনাস, এবার জেড এর মান কত? মানে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ, স্কোয়ারটা এদিকে চলে আসলে হাফ প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার? বোঝা গেছে? তাহলে 13 এর 1 হয়ে গেল। 13 এর 2, 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? फोर एक्स माइनस थ्री इंटू डी एक्स डिवाइडेड बाई 4x स्क्वायर माइनस 6x, 4x स्क्वायर माइनस 6x प्लस 9 এটা কিউব রুট আছে ইন্টিগ্রেশন ওভার, তাই তো? এটা 13 এর 2। তাহলে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9, 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 এটাকে কত ধরবো? নাকি জেড কিউব। কেন জেড কিউব ধরলাম? এখানে কিউব রুট আছে, কত আছে? কিউব রুট, যার জন্য সেটাকে জেড কিউব ধরলাম। তাহলে ডেরিভেটিভ কত হবে? এখানে 4 দুগুণে 8, 8x আর এখানে মাইনাস 6, x এর ডেরিভেটিভ 1 আর ধ্রুবকের ডেরিভেটিভ 0। তাহলে এই রাশিটাই হচ্ছে dx আর এখানে কত হচ্ছে? 3z স্কয়ার dz। পরিষ্কার? এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কত হচ্ছে? 2 কমন নিলে হচ্ছে 4x মাইনাস 3 ইন্টু dx। দেখো চলে এসছে 4x মাইনাস 3। তাহলে 4x মাইনাস 3 এখানে কত হচ্ছে? 3z স্কয়ার dz। এই 2টাকে এখানে ডিভাইড করে দিলাম। পরিষ্কার? তাহলে 4x মাইনাস 3 ইন্টু dx এর জায়গায় 4x মাইনাস 3 ইন্টু dx এর জায়গায় কত হচ্ছে? 3z স্কয়ার dz বাই 2 ডিভাইডেড বাই এর জায়গায় কত বসাবো? জেড কিউব। তাহলে জেড কিউব বসালে এখানে জেড হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে 3/2টা কনস্ট্যান্ট সামনে থাকবে আর এখানে কত হচ্ছে? একটা জেড কাটছে, অনলি ফর জেড ইন্টু ডিজেড হচ্ছে। তাহলে 3/2 জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে কত হচ্ছে? 3/4 আর জেড স্কোয়ারের মান কত হবে? এখান থেকে জেড এর মানটা কিউবটা এদিকে চলে আসবে, তাহলে জেড এর মানটা কত হচ্ছে? 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 কত হচ্ছে? 1/3। ক্লিয়ার? আর এইখানে জেড স্কোয়ারের মান দরকার, তার মানে কি হচ্ছে? 2/3। তাহলে কত হচ্ছে? 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এর পাওয়ারে 2/3 প্লাস সি। পরিষ্কার? বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 14 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার dx বাই কত দেওয়া আছে? রুটের মধ্যে
এক্স প্লাস 3 মাইনাস রুটের মধ্যে এক্স প্লাস 2। কি করব, এটাকে ডাইরেক্ট করণী করছি। এখানে যা ছিল তাহলে এক্স প্লাস 3 এটা রুট প্লাস রুটের মধ্যে এক্স প্লাস 2, প্লাসটা এখানে মাইনাস ছিল তাহলে প্লাস দিয়ে উপর নিচে গুণ করছি। গুণ করলে কত হবে, ডিএক্সটাকে পরে লিখি, তাহলে কত হচ্ছে রুটের মধ্যে এক্স প্লাস 3 প্লাস রুটের মধ্যে এক্স প্লাস 2। পরিষ্কার বোঝা গেছে? অ্যাকচুয়ালি এটা অঙ্কের মধ্যে করা উচিত নয়, আমি একবারই অঙ্কের মধ্যে করে দিলাম, তোমরা একটা লাইন নিচে করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, তাহলে এ স্কোয়ার বলতে এটার স্কোয়ার করলে কত হবে, রুটটা উঠে যাবে, তাহলে এক্স প্লাস 3 হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এটা রুটটা উঠে যাবে, তাহলে মাইনাস এক্স মাইনাস 2, আর উপরে কত হচ্ছে এক্স প্লাস 3 এর পাওয়ারে হাফ প্লাস এখানে কত হচ্ছে এক্স প্লাস 2 এর পাওয়ারে হাফ। বোঝা গেছে? তাহলে এখানে এক্স আর এক্স কাটবে, 3 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 1, তাহলে পরে থাকছে কত ইন্টিগ্রেশন ওভার এক্স প্লাস 3 তার পাওয়ারে হাফ প্লাস কত হচ্ছে এক্স প্লাস 2 এর পাওয়ারে হাফ। পরিষ্কার? ইন্টু ডিএক্স। তাহলে এখানে এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তাহলে এক্স প্লাস 3 এর পাওয়ারে হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, আবার এটা তো এক্স নয়, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, এক্স এর ডেরিভেটিভ 1 আর 3 ডেরিভেটিভ 0, তার মানে 1 থাকছে, তো লেখা না লেখা সমান। তাহলে এখানে কত হচ্ছে এক্স প্লাস 2 এর পাওয়ারে হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মানে 3/2। পরিষ্কার বোঝা গেছে? প্লাস সি, আর এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে 14 নম্বর, 14 1 নম্বর ম্যাথ, সরি 14 নম্বর। এবার 15 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই রুটের মধ্যে 4x প্লাস 3 মাইনাস রুটের মধ্যে 4x মাইনাস 3। একই ম্যাথ 14 নম্বরের মতো, খালি করণী করতে হবে। কি করব, করণী করতে হবে, 4x প্লাস 3 প্লাস রুটের মধ্যে 4x মাইনাস 3, এটা রুট, তাহলে এই পার্টটাই উপরে হবে রুটের মধ্যে 4x প্লাস 3 প্লাস রুটের মধ্যে 4x মাইনাস 3। পরিষ্কার বোঝা গেছে? ইন্টু ডিএক্স, ডিএক্সটাকে প্রথমে লেখা যায় না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে কত হবে রুটটা উঠে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে রুটটা উঠে যাবে, মাইনাস 4x মাইনাস এ প্লাস 3। বোঝা গেছে? আর এই জায়গাটা কত হচ্ছে 4x প্লাস 3 এর পাওয়ারে হাফ, আর এখানে কত হচ্ছে প্লাস 4x মাইনাস 3 এর পাওয়ারে হাফ ইন্টু ডিএক্স। এখানে 4x আর 4x কাটছে, 3 আর 3 যোগ করলে কত হচ্ছে 1/6, এখানে থাকছে 4x প্লাস 3 এর পাওয়ারে হাফ ইন্টু ডিএক্স, এটা একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে 1/6 4x মাইনাস 3 এর পাওয়ারে কত হচ্ছে হাফ ইন্টু ডিএক্স। একবারে করছি অঙ্কটা, 1/6 এর ইন্টিগ্রেশন কত হবে 4x প্লাস 3 তারপরে হাফ প্লাস 1, হাফ প্লাস 1 কত 3/2, সেই 3/2টা নিচে হবে। কিন্তু এটা তো x নয়, x টু দি পাওয়ার n এর সূত্র ফেলেছি, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তো এটা তো x নয়, তাহলে এটা ডেরিভেটিভ আবার করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে 4, x এর ডেরিভেটিভ 1 আর 3 ডেরিভেটিভ 0, তাহলে এখানে ক্যালকুলেশন করে কত আসছে 4, তো সেই 4টা নিচে লিখতে হবে, এটা যেন মাথায় থাকে। প্লাস 1/6, এখানেও তাই 4x মাইনাস 3 এর পাওয়ার একবারই লিখছি, এবার 3/2 ইন্টু কত হবে এর ডেরিভেটিভ করলে 4 প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? তো যাই হোক, আজকে এই 15 পর্যন্তই থাকলো। তো ভিডিওগুলি স্কিপ না করে একদম পুরোটাই দেখবে, স্টেপ বাই স্টেপ দেখবে। আমি বারবার বলছি, কেন বারবার বলছি, কারণ ইন্টিগ্রেশনের মাঝখান থেকে যদি কোনো চ্যাপ্টার বাদ চলে যায় বা কোনো একটা টপিক বাদ চলে যায় তাহলে কিন্তু ক্লিয়ার বোঝা যাবে না। আর ভিডিওগুলি এত ইজি করে করা আছে, যাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে হচ্ছে যে না হালকা কঠিন বা সমস্যা, এমন তেমন কিচ্ছু ব্যাপার নেই, একদম ইজি ব্যাপার। ইন্টিগ্রেশন ক্লিয়ার করে দেখবে, পরিষ্কার হয়ে যাবে, সমস্ত ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।